যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ। নবান্নের অলিন্দে তখন চাপা উত্তেজনা। আকাশ ভারী হয়ে আসছে ঘন মেঘে, কিন্তু তার চেয়েও বেশি ঘন হয়ে জমেছে রাজনৈতিক সমীকরণ। রাজ্যের শাসনভার পরিবর্তনের পর এটাই ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম বড় কোনো প্রশাসনিক পরীক্ষার মুহূর্ত। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবান্নের সভাকক্ষে তখন স্তব্ধতা, চারিদিকে ফিসফাস। কারণ ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা নিয়ে অনেক দিন ধরেই চলছে কেন্দ্র রাজ্য টানাপোড়েন। আজ মন্ত্রিসভার বৈঠকে সেই জট কাটার ইঙ্গিত মিলল, যা শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং রাজনীতির অন্দরে এক বড়সড় চমক। সকাল থেকে নবান্নের করিডোরে ছিল তর্জন গর্জনহীন এক ব্যস্ততা। সাংবাদিকরা ভিড় জমিয়েছিলেন মন্ত্রিসভার সিদ্ধান্তের অপেক্ষায়। অবশেষে দরজা খুলল। বেরিয়ে এলেন পুর ও নগর উন্নয়নের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ক্যামেরার ঝলকানি আর মাইক্রোফোনের ভিড়ে তিনি যখন ঘোষণা করলেন সীমান্ত সুরক্ষার স্বার্থে বিএসএফ ও এসএসবিকে ৫৪ একরের বেশি জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা, তখন উপস্থিত অনেকেরই চোখ কপালে উঠল। এত দীর্ঘদিনের জমি জট যে এত সহজে এভাবে খুলে যাবে তা অনেকেই ভাবেননি। আবহাওয়ার মতো বদলে গিয়েছে রাজনৈতিক হাওয়াও। একসময় যে জমি নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে তৈরি হয়েছিল তিক্ততার পাহাড়, আজ সেই পাহাড় যেন এক নিমিষে ভেঙে চুরমার হয়ে গেল। রাজ্য মন্ত্রিসভার এই সাহসী পদক্ষেপে সিলমোহর দিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন সুরক্ষার প্রশ্নে তিনি আপোস করতে রাজি নন। অসম্পূর্ণ থাকা সীমান্ত বেড়া বা বর্ডার আউটপোস্ট তৈরির পথে আর কোনো আইনি বাধা রইল না। নবান্ন সূত্রে খবর, এই সিদ্ধান্তে কেন্দ্রও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আলিপুর দুয়ার থেকে মালদা, উত্তর থেকে দক্ষিণ সীমান্তের প্রতিটি প্রান্তে এখন এক নতুন সুরক্ষার নীল নকশা তৈরি হচ্ছে। যেখানে কাঁটাতার ছিল না, যেখানে চোরাকারবারিদের আনাগোনা ছিল অবাধ, এবার সেখানেই মাথা তুলে দাঁড়াবে বিএসএফের শক্তিশালী বর্ডার আউটপোস্ট। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের মাধ্যমে কার্যত নতুন করে সুরক্ষার বর্ম পরানো হচ্ছে আন্তর্জাতিক সীমানায়। অনুপ্রবেশ আর চোরাচালান রুখতে এর চেয়ে বড় পদক্ষেপ আর কী হতে পারে, তা নিয়ে প্রশাসনিক মহলে জোর জল্পনা চলছে। অগ্নিমিত্রা পালের কণ্ঠে শোনা গেল কথিত উন্নয়নের সুর। তিনি স্পষ্ট করেই জানালেন, এই জমি কেবল বেড়া দেওয়ার জন্য নয়, বরং সীমান্তরক্ষী বাহিনীর যাতায়াতের সুবিধার্থে নতুন রাস্তা তৈরির কাজেও লাগানো হবে। জলপাইগুড়ি, দার্জিলিং, মুর্শিদাবাদ কিংবা উত্তর দিনাজপুরের মতো জেলাগুলোতে জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু হওয়া মানে হল সীমান্তে উন্নয়নের গতি এবার কয়েক গুণ বেড়ে যাওয়া। স্মৃতির আয়নায় ফিরে তাকালে দেখা যায়, আগের সরকারের আমলে এই জমির অধিকার নিয়েই বারবার বিবাদ হয়েছে। কেন্দ্র বারবার অভিযোগ তুলেছে আর রাজ্য সরকার দেখিয়েছে গড়িমসি। অভিযোগ পাল্টা অভিযোগের সে পুরনো চিত্রনাট্য আজ অতীত। বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতা নিয়েই এক নোংরা খেলায় নেমেছে। তারা বাংলাদেশকে প্রধানতম শত্রু জ্ঞান করে সীমান্ত বেড়া তুলেছে, পুশিন নাটক করছে। ফলে ঢাকারও সতর্ক থাকা ছাড়া উপায় নেই। ঢাকাকেও সর্বোচ্চ সাবধানে থেকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।